বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা হলো তা হলো পঞ্চম শ্রেণীর ৬১ পৃষ্ঠা এই অঙ্কগুলো নিয়ে। তোমরা খাতা কলম নিয়ে আমার ভিডিওটা সুন্দরভাবে দেখবেন, যাতে করে তোমরা ভালো মানের ক্লাস নিতে পারেন এবং ক্লাসটা শিখতে পারেন এবং উপলব্ধি করতে পারেন। চলো দেরি না করে এখনই শুরু করে দিই আমরা। এই ৩-এর অঙ্কগুলো আগে শুরু করে দিতে যাচ্ছি। আচ্ছা, লেখি আগে। কি বলছে যে লেখা আছে নাম্বার 1 3-এর, এটা হলো কি হিসাব হিসাব করি জীবন গড়ি। হিসাব করি জীবন গড়ি মানে আমি এটা তোমার ছন্দ হিসেবে লিখে দিলাম। তুমি যদি হিসাব না বোঝেন তো জীবন গড়াইতে পারবেন? কখনো পারবেন না। তাহলে এই কারণে আমি এটা কথা বলে ফেলছি। তাহলে লেখো, তাহলে 3-এর 2 গুণন কত হলো? তোমার হলো 8-এর 1, ভাগ হলো কত? 9-এর 7। এইটা হলো তোমার অঙ্ক, ঠিক আছে? তাহলে আমরা একে সাধারণত কী করবো? 3-এর 2 এই যে গুণন, এই যে 8-এর 1, এই ভাগ দিয়ে আমরা দেই। গুণকে কিন্তু ভাগকে কিন্তু গুণ দেওয়া যায়। তাহলে এই 7-এর কি এই 9 হয় কি না? যে এই নিচের 9 উপরে যাবে, উপরে 7 নিচে আসবে। এইটা হলো কি একটা অঙ্ক বোঝার মতন ক্ষমতা রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে আসেন। তাহলে আমরা কি করতে চাচ্ছি এবার দেখেন। তাহলে এইভাবে লিখতে পারি আমরা যে 2 গুণন 1 গুণন হলো কত? এই যে 9। তারপর লেখেন কত? 3 গুণন হলো 8 গুণন হলো 7। কি সুন্দর না? আচ্ছা আসেন, 4 দুগুণে কত হলো 8। এটা পেন্সিল আমরা অন্য ধরনের আমরা কলম ব্যবহার করি। তাহলে এই 3 তিরিকে হলো আমরা 9। কি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আসেন কত হয়। তাহলে এবার আসতেছে কত? এই যে আমার 3, এই 4 সেটা হলো 28, ঠিক আছে? 4 7 28, এইটাই কিন্তু উত্তর। আমরা কিন্তু এই উত্তর পেয়ে গেছি। মহামান্য অতিথি, এইটাই আমরা উত্তর পেয়ে গেছি। নাম্বার হলো আবার 2 2 2 2 হাত মুখ ধুই। আচ্ছা, তাহলে লেখেন 8-এর 3। আচ্ছা 8-এর 3। আচ্ছা, অঙ্কটাকে সাজাই গে। 8-এর 3 ভাগ হলো কত? 5-এর 3। তারপর হলো কি গুণন হলো? উপরে হলো 4, নিচে হলো 5, ঠিক আছে? 5 5 5 এই হেসে খেলে নাচ। মানে অঙ্ক কি যদি সৃষ্টি করতে যদি আমরা বুঝি বোঝেন অঙ্ক, মাথায় সৃষ্টি হবে ব্যাঙ্ক। এই 3 নিচে আসবে, মানে গুণকে ভাগ করলে আমাদের ভাগকে গুণন করলে নিচের সংখ্যা উপরে যায়, উপরের সংখ্যা নিচে আসে। এই যে 4, ওই নিচে হলো 5, ঠিক আছে? এবার আসেন, ঠিক কত সুন্দর অঙ্ক। আমরা পিটিওতে যাই। তাহলে এখানে আগে তো অঙ্কটা করি নিই আমরা। তাহলে এবার আসেন, আমরা কলমের ডিস্টার্ব করে বারবার। এই 4 দুগুণে হলো 8 হলো, এই 3-এ 3 চলে গেল, এই 5-এ 5 চলে গেল। তাহলে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা অঙ্ক করে ফেললাম। এই 2-এর 1, এইটাই সেই উত্তর, কাঙ্ক্ষিত উত্তর। কোনোখানে ভেজালের কিচ্ছু নেই। তারপর আসেন নাম্বার 3 3 3 3, সেই শুরু হলো দিন। আচ্ছা লেখেন 7-এর 3, ঠিক আছে? গুণ হলো 4, এই ভাগ হলো কত? 5-এর 3, ঠিক আছে? আসেন 3/7 এই গুণন, এই 4 এইবার করেন, এই গুণন দাও, নিচের সংখ্যা উপরে যায়, মানে উপরের সংখ্যা নিচে আসে। তাহলে এই 5 উপরে গেল, এটা মাথায় রাখেন। আচ্ছা তারপর আসেন এবার, তাহলে এখান থেকে আমরা কাজ করি। এই 3 3 3 3 চলে গেল, ক্লিয়ার? তাহলে আসে কত এখানে? এই 4 4 কিন্তু আমাদের হলো উপরের সংখ্যা, এই যে 4 পেছে হলো 20 20, নিচে হলো আমার 7, ঠিক আছে? তাহলে এইটাই কিন্তু সেই উত্তর। আমাদের আর কোনো ঝামেলা করার কিচ্ছু নেই। এবার 4 4 4 4, সেই দেরি নেই আর। তাহলে 2-এর 9 ভাগ হলো কত? 4-এর 7, তারপর ভাগ হলো কত? 6-এর 5। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার এই অঙ্ক আমি খুব দ্রুত দিতে পারি। তোমরা যত আমি দূরত্ব দিলে তো অঙ্ক বুঝতে পারবে না। আমি খুব একটু ধীরেও দিতে হবে। ভাগ দিলে গুণন হয়, তখন নিচের সঙ্গে উপরে যায়, উপরের সঙ্গে নিচে আসে। এই যে ও নিচে 5, উপরে হলো 6, আর নাই কোনো ভয়। তাহলে অঙ্ককে আমরা এভাবে করতে পারি কি না দেখেন। যদি আমরা কাটি, এই যে 2 দুগুণে হলো 4, এই 3 দুগুণে হলো 6, ঠিক আছে? তারপর কি করা যায়? এই 3 তিরিকে হলো 9। আবার আসেন, তাহলে সোজাসুজি আমরা অঙ্ক পেয়ে গেলাম। এই 3 পাশা হলো কত? 15, উপরে হলো আমার 7, সেই হলো এই উত্তর, মাই ডিয়ার স্টুডেন্ট। তারপর আমাদের 4 চলে গেল। এবার পরেরটা আসতেছে কি অঙ্ক দেখি। এইবার বলছে হাবিব সাহেব তার সম্পত্তি 4-এর অংশ নিজেকে জন্য রাখলেন এবং অবশিষ্ট সম্পত্তি 2 সন্তানের মধ্যে ভাগ করে দিলেন। এবার কি হয়? হাবিব সাহেব তার এই যে অঙ্কগুলো ভালো করে দেখবেন, খাতা কলম নিয়ে দেখবেন, তাহলে তোমার সুবিধা পাবেন। আচ্ছা চলো, ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য আমরা অঙ্ক খুব দ্রুত দেওয়ার চেষ্টা করবো। হাবিব সাহেবের অঙ্ক করবো এখন। আচ্ছা তাহলে আমরা অঙ্কটা এখন করতে যাই। তাহলে কীভাবে করবো দেখি। তাহলে 1 নম্বর হলো, একে বলছে হাবিব শাহ তার নিজের জন্য কত সম্পত্তি রাখলেন এবং কত বাকি রইলেন। তাহলে লেখো বাকি সম্পত্তি সময় প তস্কৃতি সম্পত্তি। তাহলে কত আসলো স্যার? তাহলে 1 বিয়োগ হলো কত? 4-এর 1, ওখানে দেওয়াই আছে। 1 বিয়োগ 4-এর 1, তাহলে আচ্ছা
তাহলে আসে আসে কত আমাদের এখানে দেখেন, তাহলে এটাকে লেখা যায় 1, এই নিচেও কিন্তু আমাদের লেখা যায় কত, এই যে 1, কারণ 1 এই উপরের তো দেওয়া যায়, নিচে তো দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তাহলে লেখেন এবার আসে কত, বিয়োগ 4-এর 1। আচ্ছা আসেন, তারপর আসেন আমরা কীভাবে অঙ্কটা করবো এবার। এই যে এখানে এই 1, 4 লসাগু হলো 4, এই 1, 4-এর লসাগু কিন্তু আমাদের কত হয়, তাহলে 4 হয় কি না, এই যে 1 গুণন 4 সমান 4, তাহলে এই যে লসাগু হলো 4। ভিডিওটা দেখবেন কয়েকবার, তাহলে 1 দিয়ে 4কে আমরা ভাগ করলে 4ই থাকে, তাহলে 4 × 4, ঠিক আছে, 4 দিয়ে 1কে গুণ করলে হয় 4, তাহলে এই যে 4 দিয়ে 4কে ভাগ করলে, এই যে 4 দিয়ে তোমার 4 দিয়ে 4কে ভাগ করে কত হয়, তাহলে 1, তাহলে এই যে কথা ছিল, তাহলে এখানে আসছে 4 দিয়ে 4কে ভাগ করলে 1, এই 1 দিয়ে 1কে গুণ করলে 1, তাহলে আসছে কত, 4-এর 3, ঠিক আছে। তাহলে উত্তর হলো আমাদের, উত্তর হলো সেই এই 4-এর 3। এইটা মাই ডিয়ার স্টুডেন্ট, যদি বোঝেন অঙ্ক মাথায় সৃষ্টি করে ব্যাঙ্ক, আর এই অঙ্ক মানে হলো কি তোমার একবারে জীবন পাল্টেই দেবে। আচ্ছা তাহলে নাম্বার 2 কী আছে, যে প্রত্যেক সন্তান সমিতি কত অংশ পেল, গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং তার সমাধান করি। আচ্ছা তা প্রত্যেক সন্তান পেল, পড়লো তৈকতের, আর প্রত্যেক সন্তান পেল, ঠিক আছে, কীভাবে পেলো, তাহলে লেখো 1 বিয়োগ 4-এর 1, প্রত্যেক সন্তান পেল, তাহলে ভাগ হলো কত, 2, এটা মাথায় রাখতে হবে তোমাকে, না হলে তোমরা কিছুই বুঝতে পারো না। এটা ভাগ 2, আচ্ছা ভাগ 2, তাহলে না হলে আমার 2 সন্তান যেত, এই 2 সন্তান হলে আমাকে এই ভাগ দিতে হবে, এই 4 থাকছে, এই 4 দিয়ে 4কে এখানে ভাগ করলে কত, 4 থেকে, তাহলে এই 4 থেকে বিয়োগ 4কে 4, এই যে 1, ঠিক আছে, ভাগ এই 2, ঠিক আছে। এবার আসেন, তাহলে এই 4 থেকে গেলে 3, এই যে 4 এই ভাগ হলো আমার 2, এবার আসেন 3, এই 4, এই 2 নিচে আসছে, উপরে 1 যায়, ঠিক আছে। তাহলে আমরা সুন্দরভাবে অঙ্ক করে ফেলতেছি বা পাচ্ছি, 4 দ্বিগুণ হলো 8, এই যে 8-এর 3, হ্যাঁ ঠিক আছে, এইটাই সে উত্তর। মাই ডিয়ার স্টুডেন্ট, অনেকেই অনেকভাবে অঙ্ক করবে, তোমরা এইভাবে অঙ্ক করতে পারলে তোমার হয়তো আরও সহজ হবে, ঠিক আছে। আচ্ছা তারপর আসেন 3 নম্বর কী বলছে, যে হাবিব সাহেবের সম্পত্তির মূল্য, একক, দশক, শতক, হাজার, অযুত 2 লক্ষ টাকা হলে প্রত্যেক সন্তান কত টাকা পেল। আচ্ছা তাহলে এবার লেখেন নাম্বার 3, তাহলে 1 বা সম্পূর্ণ সময় পর 9, 1 বা সম্পূর্ণ অংশ সম্পত্তির সময় পর তয় সম্পত্তির মূল্য কত হলো, সেই এই লেখো 2 শূন্য, আবার দান 3 শূন্য টাকা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 2 লক্ষ টাকা। হায় রে কি ভাগ্যের চাকা, খালি টাকা আর টাকা। তাহলে লেখো 8-এর 3 অংশ সম্পত্তির মূল্য মানে হলো এক লাইনে লিখতে হতো, কিন্তু আমরা যখন ধরতে পারলাম না তখন আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। মূল্য হলো কত, তাহলে এই যে 2 লক্ষ, এই যে 3, 4, 5 গুণ হলো, তখন হলো 8-এর 3 টাকা, ঠিক আছে, এটা আমরা গুণ হয়ে যায়। আচ্ছা তাহলে এই যে পেয়ে গেলাম আমরা, তাহলে এখন লেখেন, তাহলে এখানে হলো কত, যে এটা কিন্তু আমাদের হলো কি সেই 1, 2, 3, 4, 5, এইটা হলো উপরের সংখ্যা। তাহলে এখন কীভাবে আমরা ভাগটা করতে পারি, আচ্ছা দেখেন, এটা দিয়ে কেটে দেই, তাহলে এইভাবে কেটে দিলে আমার আসে কত, এই 25 কি 1000, ঠিক আছে, এই যে 8 25 হলো, এই যে 4 5 40 শূন্য, 5 40 শূন্য হাতে হলো কত, আমার হলো 5 40 শূন্য হাতে হলো কত, তোমার হলো 4, তাহলে 8 2 16 4 20, এইখানে চলে গেল 45 200, তাহলে আজ এই 3 শূন্য আছে, এই 3 শূন্য কে দেবে, এখানে দিয়ে দাও, মাশাল্লাহ। তাহলে এই 3 25 হলো 75, ঠিক আছে, এই 75,000 টাকা, ঠিক আছে। তাহলে লেখো প্রত্যেক সন্তান, মানে অঙ্ক কি 75,000 টাকা করে পেল। মাই ডিয়ার স্টুডেন্ট, মানে অঙ্ক মানে সেই একের অঙ্ক, তাহলে উত্তরটা লিখবেন না, মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে 75,000 টাকা। যদি বুঝতে পারেন সেই অঙ্ক মাথায় তোমার সৃষ্টি করে সেই ব্যাঙ্ক। এবার আসেন, এবার পরের অঙ্ক দেখা করি একটি লাঠির এত অংশ মাটিতে, এত অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে। পানির উপরের অংশের দৈর্ঘ্য 2 মিটার হলে লাঠির কত মিটার উপরে আছে। কী রে অঙ্ক রে, খালি মিষ্টিই লাগে, যত করবেন ততই হবে অঙ্কের সৃষ্টি, যদি সৃষ্টি করেন মিষ্টি। আচ্ছা মাটিতে ও পানিতে আছে, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে লাঠি যদি হয় লাঠি, আর বাঁশ যদি হয় বাঁশ, ঘাস যদি হয় ঘাস, যা পাবেন করেন না অঙ্কের সর্বনাশ, ঠিক আছে।
এইটা অংশ মানে হলো কি দেখেন 6-এর এক অংশ আর 2-এর অংশ তোমরা একখানে করে নেবেন কি না এই 6 আর 2-এর লসাগু তাহলে এই 6 আর 2-এর লসাগু কি এই যে 2 দিয়ে দাও 3 দুগুণে 6 এই 2-এর 2 তাহলে এই 3 আর 2 আমার 6 হলো এই 6-কে 6 1 এই 3 দুগুণে 6 3 3 3 3 3-কে হলো 3 অঙ্কের একবারে পজিশন নিন এই 6 নিচে তো 6 থাকতেছে রে পাগল এই 3-এর 4 তাহলে কত 6-এর আমার পাইলাম কত এই যে 6-এর 4 তাহলে এখানে কাটাকাটি করবেন না কাটাকাটি করলে তো কাটাকাটি করা যায় এই 6-কে কাটাকাটি করেন 3 দুগুণে 6 2 দুগুণে 6 2 দুগুণে 4 আচ্ছা আসতে থেকে 3-এর 2 3-এর 2 3-এর 2 অংশ মানে এটা অংশ নিয়ে আমাদের খেলা আমাদের অংশ নিয়েই খেলা অঙ্কের মধ্যে তো এই অংশ দিয়ে আমরা কাজ করছি এই যে অংশ 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 আচ্ছা অংশ নিয়ে কাজ করতে যেহেতু আচ্ছা পরিষ্কার আসি আমরা তাহলে এবার বলছে পানির উপরে আছে পানির উপরে আছে পানির উপরে আছে মানে অঙ্ক কি আচ্ছা তাহলে একবার সম্পূর্ণ অংশ না এক থেকে আমাদের বিয়োগ করতে হবে 3-এর 2 অংশ ঠিক আছে তারপর আসেন এই 3 আর 1-এর লসাগু হলো 3 এইবার 3 দিয়ে 1-কে ভাগলে এই 3 3-কে 3 বিয়োগ এই 3 দিয়ে 3-কে ভাগলে 1 এই 2 তাহলে 3 বিয়োগ 2 তাহলে এই অংশ লেখো তাহলে এই 3 থেকে 2 গেলে 1 উত্তর হলো 3-এর মানে উত্তর তো এটা না 3-এর এক অংশ পরে আরও কাজ আছে আচ্ছা তাহলে 3-এর এক অংশ দৈর্ঘ্য এখন লেখো এখন 3-এর এক অংশের 3-এর এক অংশের দৈর্ঘ্য 3-এর এক অংশ সমান হলো দৈর্ঘ্য সমান হলো 2 মিটার মাই ডিয়ার স্টুডেন্ট যাতে অঙ্কের মধ্যে আমরা পুনঃসৃষ্টি না করি 3-এর এক অংশের দৈর্ঘ্য হলো 2 মিটার 3-এর এক এটা 3-এর এক তাহলে এক অংশের দৈর্ঘ্য তাহলে কি লিখতে হবে বাবা এই 2 দিয়ে আমার 3-এর এক লিখতে হয় কি না এবার এইটাকে সাজান বিউটি পার্লার নিয়ে যাও এই 1 নিচে ওপরে 3 দেখো মিটার তাহলে এবার দেখেন তো 3 দুগুণে 6 মিটার হয় কি না রে বাবা উত্তর হলো 6 মিটার এটা তো হবে না আরও একটা কাজ আছে তাহলে 2-এর এক অংশের দৈর্ঘ্য 2-এর এক অংশের ওই যে 2-এর এক অংশ যেটা আছে 2-এর এক অংশ পানিতে তাহলে 2-এর এক অংশের দৈর্ঘ্য অংশের দৈর্ঘ্য তাহলে কি লিখবেন তাহলে 6-এর 2-এর এক অংশ তাহলে এইবার আসতেছে তাহলে 3 দুগুণে হলো 6 তাহলে হলো সেই হলো 3 2-এর অংশ দৈর্ঘ্য সমান 3 মিটার দেবো আমরা এটা মিটার তাহলে 3 মিটার উত্তর এইটাই না হলে কিন্তু হবে না উত্তর হলো আমার সেই 3 মিটার মাই ডিয়ার স্টুডেন্ট আচ্ছা মাই ডিয়ার স্টুডেন্ট আমার যদি এই সামান্য অঙ্কটাকে ভালো মনে করেন তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবের পাশে থাকেন যাতে নেক্সট ভিডিও পেতে পারেন আল্লাহ হাফেজ